স্টোন ওয়ার্ক করা রয়েছে। পতিদেব आपके लिए नाश्ता উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা গুড মর্নিং সবাইকে, পিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেখছি পুষ্পিতা চাউমিন করতে বসেছে। চলো দেখাই তোমাদেরকে। কি গো, আজকে তো সকালবেলাটা বিশাল ব্যাপার। হঠাৎ সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে যে চাউমিন করতে বসছো? সূর্য পূর্ব দিকেই উঠেছে। গলায় ছোট্টা বাড়াও। বলছি সূর্য পূর্ব দিকেই উঠেছে, ওয়েদারটা দেখলাম ভালো রয়েছে না চাউমিন বানানোর জন্য উপযুক্ত। তার মানে কি সকালে মানে ভালো ব্রেকফাস্ট গুলো আমার সবকিছু ওয়েদারের উপর ডিপেন্ড করবে নাকি? ওয়েদার ভালো থাকলে লুচি দেবে, ওয়েদার ভালো থাকলে চাউমিন দেবে। এই আবার কি ধরনের কথাবার্তা? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। না যাই হোক, বেশ ভালোই লাগছে, অনেকদিন পর একটা সুন্দর চাউমিন দেখতে পাচ্ছি চোখের সামনে। এটা ভেজ চাউ। ভেজ চাউ সে তো জানি, বুঝতেই পারছি। বাড়িতে কিন্তু বিশেষ সবজি ছিল না ভেজ চাউতে দেওয়ার মতো। বাঁধাকপি বলো, বিনস বলো, গাজর বলো, এই যা গাজর কিন্তু ছিল, আমি তো ভুলেই গেছি। যাকে ঠিক আছে, ও কোনো ব্যাপার না, তো শুধু এটা দিয়ে করেছো এটাই ভালো। শুধুমাত্র এতে দিয়েছি অরিগেনো, একটু সল্ট, ব্ল্যাক পেপার আর একটু চিলি ফ্লেক্স, দ্যাটস ইট। এটাই রয়েছে আর কি, আর কিছু নেই। বাহ, বলছি চাউ কি শুধু খাবো? শুধু 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 চাউ খেতে কি ভালো লাগে? কিছু করনি সাথে? সেটা তো আমি জানি যে তোমার শুধু চাউ গলা দিয়ে নামবে না, তার জন্য এখানে রয়েছে সয়া চিলি। ওই সাবাস, এই ব্যাপার তো। আজ কার মুখ দেখে আর যে কার মুখ থেকে উঠেছি, বাহ বিশাল ব্যাপার। সকাল সকাল আলাদাই ব্যাপার। প্রতি তোমার বইয়ের মেজাজ আজকে খুশি হয়েছে। একদম একদম, ধন্যবাদ ধন্যবাদ। এই সুন্দর ওয়েদারের জন্য তোমার বউয়ের মুডটা ভালো রয়েছে, সেই জন্য তোমাকে খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ করে নাও তুমি তাড়াতাড়ি, আর তোমাকে বিরক্ত করবো না, কারণ আমারও খিদে পাচ্ছে। এইসব খাবার দেখলে আমার আরো বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। বলছি যে তুমি খেয়ে ফুল আনতে যাবে না আগে ফুল নিয়ে এসে তারপরে খাবে? না না, খেয়ে নিয়ে যাবো। এইরকম খাবার সামনে দেখে আর কি আমার মানে যেতে ইচ্ছা করে ছেড়ে, আগে খেতে ইচ্ছা করছে। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নি। ওকে চলো তাহলে, ও সুবিধা করে নিক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। पतिदेव आपके लिए नाश्ता आ चुका, नाउ। ধন্যবাদ ধন্যবাদ। যে কি আনন্দ আমার আজকে। আরে শুধু খেয়েই যাচ্ছ তো, বলো কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ। রান্না করতে এসে দেখি একটাও আলু নেই। আবিরকে বললাম আমায় একটু আলু এনে দেবে, বললো 15 মিনিট ওয়েট করো, আমার এখন অফিসে মিটিং চলছে, হয়ে গেলে এনে দিচ্ছি। তোর এই 15 মিনিট কে অপেক্ষা করবে? নিজেই চলে গেলাম আলুটা নিয়ে আসতে। ও যতক্ষণে যাবে ততক্ষণে আমার একটা রান্নাও হয়ে যাবে। আজ একটু তাড়া রয়েছে, রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। আসলে আজকে আমি একটু বড় বাজারে যাব, কিছু কাজ রয়েছে। তারপরেও রয়েছে মায়ের কিছু ব্লাডের টেস্টের রিপোর্ট এসেছে, সেটাকেও নিয়ে যেতে হবে ডক্টরকে দেখাতে। ও মা, একটু পুঁটি মাছগুলো ছাড়িয়ে দেবে? আমি তাহলে এদিকে সবজিটা কেটে নেব। হ্যাঁ আমি করে দিচ্ছি, মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি আমি। মাছগুলো তো খুবই ভালো, অনেক দিনের পরে পুঁটি মাছ দেখতে পেলাম। তবে এটা লাউ দিয়ে না একটু চচ্চড়ির মতো করবি, ভালো লাগবে। ভাজা করলেও ভালো লাগে, তেঁতুল দিয়ে মাখা মাখা টক করলেও ভালো লাগে। টকে একটু চিনি দিয়ে দিতে হবে, চাটনি টকের মতো। তো অনেক দিনের পরে। তাহলে তুমি কি খেতে চাইছো, টক না তরকারিতে? এখন তো টক খেয়ে সহ্য করতে পারি না, অ্যাসিড হয়ে যায়। দুটো ভেজে ফেলবি আর লাউ দিয়ে চচ্চড়ি করবি শুকনো শুকনো মতো, ঠিক আছে? পুঁটি মাছটা না হয় আমাদের হয়ে যাবে, কিন্তু আবির কি খাবে? ও ছোট মাছ খেতে পারে না কাটার জন্য। ওই তো ওর জন্য পাবদা মাছ বার করেছি, পাবদা মাছের ঝাল করব। আচ্ছা ঠিক আছে। আমাদের পুঁটি মাছ আর কত্তা মাছে ইয়ের হচ্ছে পাবদা মাছ। কি রোদ উঠেছে বলো?
তো হয়েছে গরমও সেরকম। ওয়েদারটা পুরো গুমোট হয়ে আছে। একটু হাওয়া নেই। না, মায়ের এখানে পুঁটি মাছ ছাড়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ মাতাশ্রী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতাশ্রী, থ্যাংক ইউ। আপনি আমার কাজটা আরও ইজি করে দিয়েছেন, আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। ওই আমি বিজি করেছি বলে তুই ইজি পেয়ে গেলি। তো মা এখানে পুঁটি মাছগুলো পরিষ্কার করে দিয়েছে, তার জন্য আমার মাতাশ্রীকে অনেক থ্যাংক অনেক ইউ, বেশি, অনেক বেশি অনেক থ্যাংক ইউ। আমার কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই কারণেই ছোট মাছ বাড়িতে আনতে চাই না, বাছার খুব চাপ। তো চলো এবার আমার রান্নাটা শুরু করা যাক, তারপরে আবার দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরোতে হবে। আরে আজকে তো আবিরের পকেট খসাতে হবে, তাই জন্য তো সকালবেলাতে একটু ভালো মন্দ খাইয়ে দিয়েছি ওকে, বুঝলে? আজকে সকালবেলায় ব্রেকফাস্টে ভালো খাইয়েছি, তার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে যাব হচ্ছে বাইরে। তো এবার রান্নাটা শুরু করা যাক। জয় মা অন্নপূর্ণার জয়, রান্না যেন ভালো হয়। আমাকে একটা ছোট পলিথিন দে। A few moments later. হ্যালো এভরিওয়ান, তো এখন তো ঘড়িতে বাজে 1:30। সকালবেলায় ব্রেকফাস্টটা দেখানোর পর আমি একদম গায়েব হয়ে গেছিলাম। এক হচ্ছে যে ক্যামেরায় চার্জ ছিল না, ক্যামেরাটাকে চার্জে দিলাম, তার সাথে সাথে ফোনটারও দেখলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে, ফোনটাকেও চার্জে বসালাম। যা গরম পড়েছে, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, মা এখানে পুজোটা করছিল, আমি গোপুকেও পুজোটা করে দিলাম। আর ওইদিকে তো আমি আবিরকে অনেকক্ষণ থেকে বলছি স্নান করো, কিন্তু ও আমার কোনো কথা কানেই নিচ্ছে না, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। তো যাই হোক, ও সেই 3টে ছাড়া কখনোই ভাত খাবে না, ওকে বলাটা বৃথা। খাবার দাবার বেড়ে নিয়েছি, এবার খেতে বসবো। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা অলরেডি শুরু করে ফেলেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, দেখা হচ্ছে পরে। তো আমি এসেছিলাম ডক্টরের কাছে, মায়ের কিছু টেস্ট ছিল, সেই টেস্টের রিপোর্টগুলো দেখাতে। তো বাজারে যখন এসেছি, ভাবছি যে একটুখানি দই বড়া নিয়ে বাড়ি যাব। এখন ঘড়িতে বাজে 5টা। তো চলো দই বড়াটা নিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। দই বড়া নিলাম, দই বড়া নিয়ে এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে গিয়ে বেশ আরাম করে খাবো। আসলে আমি এসেছি বড় বাজার, আমার কিছু শুটের জিনিসপত্র লাগবে, তো সেই জন্যই এসেছি। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, চেষ্টা তো করছি জোরে জোরে বলার। দোকানের পাশ দিয়ে যাচ্ছি তো সবাই বলছে যে আমার দোকানটা একটু দেখিয়ে দাও। ब्लॉगिंग कपल उनका बनाया हुआ लॉग है। आप पहले दुकान में डिस्प्ले का ले लो, फिर मैं दिखाया। আচ্ছা, আমি এসেছিলাম বড় বাজার, দাদা বললো যে একবার দোকানটা দেখিয়ে দাও। ভালোই কালেকশন রয়েছে, তোমরা যারা আসছো এদিকটাতে একবার চেক করতে পারো, ভালো লাগবে। এই লং সীতাহারটা দারুণ দেখতে, কুন্দনের অসাধারণ দেখতে লাগছে। দাদাকে পরে আরো বেশি ভালো লাগছে। আমার থেকে বেশি বন্যা পড়বে না, আরো বেশি বেটার লাগে। তোমরা অবশ্যই আসো, তোমরা জানো নিশ্চয়ই এখানে যেটা রয়েছে জুয়েলারি দোকানগুলো। আপনি আমার এইটা কার্ডটা ছেড়ে দেন। ঠিক আছে, একটা নিয়ে যান, একটা নিয়ে যান। দেখো গেছে না, এ দেখো এই হোয়াইট শাড়িটা বেশ সুন্দর, স্টোন ওয়ার্ক করা রয়েছে পাটটাতে, আর পুরো বডিটাতে এরকম ছোট্ট ছোট্ট স্টোনের কাজ রয়েছে, দেখতে বেশ সুন্দর। কিন্তু মেন যেটা আমার ভয় লাগছে সেটা হচ্ছে যে এই স্টোন যে রয়েছে এগুলো পড়ে না যায় কাছতে গিয়ে। কেনাকাটা তো হলো, এবার বাড়ি ফিরবো। আর ক্যামেরাতে চার্জ দেখছি একেবারেই শেষের দিকে, তো তোমাদের সাথে আবার বাড়ি পৌঁছে কথা হচ্ছে।
বাড়ি তো ফিরে গেছি আর এখন ঘড়িতে বাজে 10:30। বাড়ি এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি। রাস্তায় আর কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে যে ক্যামেরায় একেবারেই চার্জ ছিল না, তাই ভাবলাম বাড়ি পৌঁছেই তারপর তোমাদের সাথে কথা হবে। আজকে না আবিরের বেশ কিছু টাকা আমি ধ্বংস করে ফেলেছি, তাই ঘুষ হিসেবে রাতে ডিনারের জন্য 2 প্যাকেট বিরিয়ানি এনেছি, যাতেও আমাকে একটু কম বকাবকি করে আর কি। তবে আজকে আমার সাথে আবির যায়নি বড় বাজার, ওর অফিস ছিল, সেই কারণে ও যেতে পারেনি আমার সাথে। আমি বড় বাজারে গেছিলাম, তার কারণ হচ্ছে যে আমার একটা শ্যুট রয়েছে মেকআপের, তার জন্য টুকটাক কিছু শপিং দরকার ছিল, সেই কারণেই যাওয়া। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।